শখ থেকেই তৈরি করেছিলেন সূর্যমুখী ফুলের বাগান, কিন্তু কে জানতো সেই বাগান একদিন এত মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। কবির হোসেনের সূর্যমুখী ফুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ, ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এরপরেই চারপাশে গড়ে উঠেছে খাবারের দোকান এবং বসার স্থান। তবে নিজের শখের জায়গাকে প্রাধান্য দিয়েই দর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই সোনালী ভূমিকে। ফেসবুকের মাধ্যমে এই বাগানের সৌন্দর্যটা দেখছি, দেখার পরে মনে হলো যে সৌন্দর্য অনেক, ফুল অনেক ভালো, একটা মন ভালো করার একটা জায়গা, এই জন্য দেখতে আসলাম। অনলাইনে দেখার পরে অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে যে বললাম, ফ্যামিলির সাথে শেয়ার করলাম যে সূর্যমুখী বাগান তো আছে, ফাল্গুন মাস, প্রকৃতির একটা ডাক আছে, প্রকৃতির একটা আনন্দ আছে, চলো একটা এনজয় করে নিয়ে আসি। শখের বসে 4 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন কবির হোসেন। এছাড়াও এর তেল বেশ লাভজনক হওয়ায় সূর্যমুখীর ব্যাপারে তিনি আগ্রহী হন। তবে বীজ, সার এবং প্রয়োজনীয় কীটনাশক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে বলে জানান কবির হোসেন। আমি এই সূর্যমুখী ফুলের বাগানটা 4 বিঘা জমিতে করেছি, শখের বসে করেছি। আর মূলত এটার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে তেলের যে একটা ঘাটতি আছে, ভোজ্য তেলের একটা ঘাটতি আছে। সেক্ষেত্রে সূর্যমুখী থেকে কিন্তু তেল উৎপাদন হয়। আপনারা জানেন যে সানফ্লাওয়ার অয়েল উৎপাদন হয়। তো ওই সানফ্লাওয়ার অয়েলটা যদি আমরা এখান থেকে উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা হলেও যোগান দিতে পারবো। এদিকে ফুলের বাগান দেখে মুগ্ধ দর্শনার্থীরা। অনেকে ফেসবুকে বাগানের ছবি দেখে নিজ পরিবারকে নিয়েও ঘুরতে এসেছেন এই বাগানে। অনেক দর্শনার্থী এসছে অনেক দূর দূরান্ত থেকে এই ফুলের সমাহার দেখতে। বসন্তের আমি যে এই ফুলের সমাহার অনেক সুন্দরই লাগছে। আমি এই বাগানের ফেসবুকে দেখছি, দেখার পরে আমার কাছে ভালো লাগছে, তারপর আসছি আর কি এখানে দেখার জন্য। এখানে এসে দেখলাম যে না, ভালো, অনেক বড় একটা বাগান হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানার মতে, বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে সূর্যমুখী ফুলের বীজ, সারের সরবরাহ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এছাড়া 25 জন কিষাণীকে সূর্যমুখী ফুল ছাড়াও বিভিন্ন তৈল জাতীয় ফসল উৎপাদন নিয়ে কলা কৌশল, পোকামাকড়, রোগবালাই দমন ব্যবস্থাপনা নিয়ে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এখানে বীজ, সারের সহযোগিতা করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে। এছাড়া এখানে একটি পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এখানে 25 জন কৃষক কৃষানী রয়েছেন, যাদেরকে সূর্যমুখী ছাড়াও বিভিন্ন তেল জাতীয় ফসল নিয়ে উৎপাদন কলা কৌশল, পোকামাকড়, রোগবালাই দমন ব্যবস্থাপনা নিয়ে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কবির হোসেনের সূর্যমুখী ফুলের বাগান এখন শুধু তার শখের জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের আনন্দের উৎস। নিউজ ডেস্ক, RTV।